হ্যালো অ্যাসপিরেন্টস, তোমাদের এসএসসি জিডির জন্য বয়স সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের করাচ্ছিলাম। তো 1 থেকে 10 অবধি হয়ে গেছে। আজকে আমরা 11 থেকে করব। দেখো প্রথম প্রশ্নে কি বলছে, কোশ্চেন নাম্বার 11 বলা হচ্ছে যে একজন মা এবং তার ছেলের মোট বয়স হচ্ছে 60 বছর, তাদের বয়সের পার্থক্য 30 বছর, তাহলে মায়ের বয়স কত হবে? তো আমরা যদি এখানে যদি মায়ের বয়স যদি আমরা এক্স ধরে নিই এবং ছেলের বয়স যদি আমরা ওয়াই ধরে নিই, তাহলে দুজনের বয়সের যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান কত? 60 হলো। মোট বয়স বলেছে 60, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 60 এবং পার্থক্য মানে এক্স মাইনাস ওয়াই সমান বলছে 30, পার্থক্য 30 বলে দিয়েছে। এখান থেকে যদি আমরা মান বের করি, দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, 2x সমান হয়ে যাচ্ছে 37 90, তাহলে এক্স সমান হয়ে যাবে 45, তাই তো 45 হয়ে যাচ্ছে। এখানে বলেছে মায়ের বয়স কত হবে, তাহলে মায়ের বয়স আমরা এক্স ধরেছি, এক্সের মান কত আসলো? 45 বছর, তাহলে অ্যান্সার হবে 45 বছর। পরের অঙ্ক 12, এ এবং বি এর বয়সের অনুপাত 4:9। যদি তাদের বয়সের পার্থক্য 10 বছর হয়, তবে এখন থেকে 4 বছর পর তাদের বয়সের তুলনা করো। এ এবং বয়সের অনুপাত কত আছে? 4:9 আছে, 4:9 দেওয়া আছে। ওকে, 4:9 দেওয়া আছে। বলছে তাদের বয়সের পার্থক্য 10। দেখো তাদের যে বয়সের অনুপাত আছে, অনুপাত হচ্ছে 4:9, তাহলে অনুপাতের পার্থক্য কত? এটা হচ্ছে 5 ইউনিট, 5 হয়ে যাচ্ছে পার্থক্য, তাহলে এই 5 সমান হচ্ছে 10, কারণ এখানে বয়সের পার্থক্য বলে দিয়েছে 10। ঠিক আছে, 5 ইউনিট মানে হচ্ছে 10, তাহলে 1 ইউনিট মানে কত হবে? 5 দুগুণে 10, তো 10 বাই যদি আমরা 5 করি হয়ে যাবে 2, তাহলে 1 ইউনিট সমান আসলো 2। এখন এ এবং বি দুজনের বয়স যদি আমরা বের করি, তাহলে এ এর হচ্ছে 4 ইউনিট, 4 মানে কত হবে? 4 দুগুণে 8, আর বি এর হবে 9 দুগুণে 18 হয়ে যাবে। ঠিক আছে, 9 মানে 9 দুগুণে 18। ওকে, তবে এখন থেকে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে এখন তাদের বয়সের অনুপাত মানে বয়স কত হচ্ছে? একজনের হচ্ছে 8 আর একজনের হচ্ছে 18, আর 4 বছর পরে বলছে, তাহলে আমাদের যোগ 4 করে দিতে হবে। যোগ 4 কত হবে? 8 4 12 ইস্টু 8 4 12 22, কাটাকুটি করলে 6:11, অপশান এ হবে অ্যান্সার। 6:11। পরের প্রশ্ন, একটি পরিবারের 4 সদস্যের গড় বয়স 25 বছর। যদি পরিবারের 3 সদস্যের বয়স বলেছে যে 20 22 এবং 28 হয়, তবে চতুর্থ সদস্যের বয়স কত হবে? খুবই সহজ অঙ্ক। 4 সদস্যের যদি গড় বয়স 25 হয়, তাহলে 4 সদস্যের মোট বয়স কত হবে? 4 গুণ 25 মানে 4 25 100। ঠিক আছে, 4 জনের মোট বয়স হয়ে গেল 100, আর 3 জনের যে 3 জন সদস্যের যে বয়স দেওয়া আছে কত কত? 20 22 আর হচ্ছে 28, তো 3 জনেরটা আমরা যোগ করে নিই, 8 দিয়ে 10 শূন্য হাতে আছে 1, 6 1 7 70। 70 যদি হয়, তাহলে চতুর্থ সদস্য কী হবে? এই 100 থেকে আমরা যদি 70 মাইনাস করি, চতুর্থ জনের বয়স হয়ে যাবে 30 বছর, অপশান ডি। 14 নম্বর প্রশ্ন, একটি ক্লাসের 48 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 22। যদি শিক্ষকের বয়স যোগ করা হয়, তবে পুরো গ্রুপের গড় বয়স 23 হয়ে যাচ্ছে। শিক্ষকের বয়স কত? আমরা অলরেডি এরকম টাইপের একটা অঙ্ক করেছি, কিন্তু একটু আলাদা ওটা। এখানে 48 জনের গড় বয়স বলছে 22, তাহলে আমরা ধরলাম মানে গড় বয়সটা লিখে দিলাম 22 যোগ। এবার দেখো শিক্ষকের বয়স যদি যোগ করা হয়, প্রথমে ছিল কতজন? প্রথমে ছিল 48 জন, এবং তার সাথে শিক্ষকের বয়স মানে হচ্ছে টোটাল 49 জন হয়ে যাচ্ছে। 49 জনের কত করে বাড়ছে? আগে ছিল 22 গড় বয়স, এখন হয়ে গেল গড় বয়স 23, তার মানে বাড়ছে কত? 1 বাড়ছে। তাহলে আমাদের গড় বৃদ্ধিটা এখানে লিখে দিতে হবে, অর্থাৎ 48 জনের যে গড় বয়স সেটা আমরা লিখলাম 22, প্লাস আগে ছিল 48 জন ছাত্র, তার সাথে শিক্ষক মিলে টোটাল হয়ে গেল 49, আর ইন্টু কী করতে হয়? তাদের গড় বৃদ্ধি। ঠিক আছে, 1 করে বাড়ছে, তাহলে 1 করে যদি বাড়ে 49 জনের কত বাড়বে? 49 একে 49 বাড়বে, তো 22 আর 49 যোগ করে দাও, 71, তাহলে সি হবে অ্যান্সার। 15, ছেলের জন্মের সময় বাবার বয়স ছেলের বর্তমান বয়সের সমান। যদি ছেলের বয়স 5 বছর আগে 15 বছর হয়, তবে বাবার বর্তমান বয়স কত?
তো দেখো এটা কীভাবে করব, ভালো করে কোশ্চেনটা একটু বুঝতে হবে। ছেলে জন্মের সময় বাবার বয়স ছেলের বর্তমান বয়সের সমান, তাহলে ছেলের বর্তমান বয়স আগে আমরা বের করে নিই। ছেলের বলছে যে 5 বছর আগে বয়স হচ্ছে ছেলের বয়স 15 বছর, তাহলে ছেলের বর্তমান বয়স কত হবে? এটা ছেলের বর্তমান হয়ে যাবে 15 যোগ 5 20 হয়ে যাবে, তাই না? কারণ কি 5 বছর আগে যদি 15 থাকে তাহলে এখন কত হবে ছেলের বয়স? এখন ছেলের বয়স হচ্ছে 20 বছর, এটা হচ্ছে ছেলের বয়স। এখন বলছে ছেলের জন্মের সময় বাবার বয়স ছেলের বর্তমান বয়সের সমান, অর্থাৎ ছেলেটা যখন জন্মগ্রহণ করে তখন তার বাবার বয়স কত ছিল? ছেলের বর্তমান বয়সের সমান, মানে ছেলের বর্তমান বয়স এখন 20, তাহলে ছেলেটা যখন জন্মগ্রহণ করে তখন বাবার বয়স ছিল 20 বছর, ঠিক আছে? বাবার বয়স ছিল তখন 20 বছর। আবার ছেলের বয়স এখন বর্তমানে 20 হয়েছে, ছেলের বর্তমানে 20 হওয়া মানে কি আরও 20 বছর পার করলো, অর্থাৎ 20 + 20, বাবার বর্তমান বয়স কিন্তু হয়ে যাবে 20 20 40 বছর হয়ে যাবে, 40 বছর হয়ে যাবে। আরেকবার বলছি, ছেলের জন্মের সময় বাবার বয়স ছেলের বর্তমান বয়সের সমান হয়, ঠিক আছে? ছেলে যখন জন্মগ্রহণ করে তখন বাবার বর্তমান বয়স, মানে বাবার বয়স কী হয় না ছেলের বর্তমান বয়সের সমান। তার মানে ছেলের বয়স কত এখন? ছেলের বয়স বলছে 5 বছর আগে 15, 5 বছর আগে যদি 15 হয় তাহলে ছেলের এখন বয়স কত? এখন হচ্ছে 20 বছর বয়স ছেলের, ঠিক আছে? ছেলের এখন হচ্ছে 20 বছর বয়স। আবার এখানে বলে দিয়েছে যে জন্মের সময় বাবার বয়স ছেলের বর্তমান বয়সের সমান, তাহলে যখন ছেলেটা জন্মগ্রহণ করে তখন তার বাবার বয়স কত ছিল? 20 বছর ছিল। আবার 20 বছর, এখন ছেলেটার 20 বছর হয়েছে মানে বাবারও আরও 20 বছর বাড়বে, ঠিক আছে? আগে ছিল ছেলে জন্মানোর সময় বাবার বয়স ছিল 20 বছর, এখন আরও ছেলেটার যখন বয়স 20 হলো তাহলে বাবারও বয়স আরও 20 বছর বাড়বে, 20 20 হয়ে যাবে 40 বছর, বি হবে। একটি গ্রুপে 30 জন ছাত্রের গড় বয়স 18 বছর, যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তবে গ্রুপের গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়, শিক্ষকের বয়স কত হবে? তোমাদের এটা আমি অনেকবার করাচ্ছি। 30 জনের গড় বয়স বলছে 18, তাহলে 18 প্লাস শিক্ষকের বয়স যদি যোগ করা হয় তাহলে 30 আর হচ্ছে শিক্ষক মিলে টোটাল হয়ে যাবে 31 জন, তাহলে 31 জনের গড় বয়স যদি 1 করে বাড়ে তাহলে 31 জন ইন্টু 1, ঠিক আছে? তাহলে কত হয়ে যাবে? এক একজনের আমাদের গড় বয়স 1 করে বৃদ্ধি পাওয়া মানে 31 জনের 31 বছর বৃদ্ধি পাবে, তাহলে 18 + 31 কত হচ্ছে? 49, অ্যান্সার হবে সি 49। 17 নম্বর, 12 বছর আগে অনিল এবং বিশুর বয়সের অনুপাত ছিল 5:12, এখন থেকে 8 বছর পর তাদের বয়সের অনুপাত হয় 10:17, তবে অনিল ও বিশুর বর্তমান বয়সের অনুপাত কত? দেখো 12 বছর আগে দিয়েছে 5:12, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই টাইপটা। তো এটা হচ্ছে 12 ইয়ার অ্যাগো, ঠিক আছে? 12 ইয়ার অ্যাগো মানে 12 বছর আগের হিসাবটা আমরা ধরছি, কত অনুপাত ছিল? 5:12, 5:12। দেখো 12 বছর আগে থেকে আমরা যাব কোথায়? 8 বছর পরে যাব, ভালো করে বুঝবে এখানে। ধরো এটা আমি বলছি বর্তমান যদি এটা ধরি তাহলে 12 বছর আগে হচ্ছে এটা হচ্ছে 12 বছর আগে, সেখান থেকে আমাকে যেতে হবে 8 বছর পরে, তাহলে এখান থেকে আমি যদি বর্তমান আসতে চাই তাহলে 12 বছর তার সাথে আরও 8, তার মানে 20, ঠিক আছে? তাহলে 20 বছর পরে কিন্তু এটাও হিসাব মতো অনুপাত হচ্ছে 10:17, প্লাস 20, এখানেও আমরা প্লাস 20 দিয়ে দিলাম, অনুপাতটা কত হবে? 10:17, 10:17। তো এটা আমরা কিভাবে শিখেছিলাম? এটা আমরা উপরেরটার একদম নিচেরটা, এই দুটোকে আমরা কোনাকুনি গুণ করব, ঠিক আছে? প্রথমে দেখো এখানে হচ্ছে 5 × 85 আর এটা হচ্ছে 120, 10-এর সাথে 12 গুণ করলে 120, তাহলে 120 - 5 × 85 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 120 - 5 × 85 হয়ে গেল। এবার দুটোর মধ্যে কমন কী আছে? নিচেরটা আমরা যদি করতে চাই, এখানে 20 কমন আছে, তোমাদের যেহেতু অনেকবার করিয়েছি এগুলো, মানে ফার্স্ট থেকেই দেখবে মোটামুটি 2-3 বার, ফার্স্টেই একদম তোমাদের 1 নাম্বার যখন অঙ্ক করালাম তখনই কিন্তু দেখিয়েছি। তাহলে এখানে 20 কমন নিয়ে নেব, 20 কমন নেব ইন্টু কী হবে? এদের পার্থক্য, 10 আর 7-এর পার্থক্য হয়ে যাবে 17-এর পার্থক্য হয়ে যাবে 7। আচ্ছা 120 থেকে যদি 85 আমরা বিয়োগ করি কত হবে? 85 মানে 15, 20, 20, 30, 35 হয়ে যাবে, তাহলে 35 সমান হচ্ছে 20 ইন্টু 7 হয়ে যাচ্ছে। 1 ইউনিট কত হবে? 20 × 7/35, 5 × 7 = 35, 4 × 5 = 20, 1 সমান হচ্ছে 4 ইউনিট,
ঠিক আছে, 1 সমান আসছে কত 4 ইউনিট চলে আসছে 1 সমান। আচ্ছা 1 সমান যদি 4 ইউনিট আসে, তাহলে 1 সমান আমরা বলছি যে 4 ইউনিট আসলো, 1 সমান 4 ইউনিট। এখন কি চাইছে যে অনিল ও বিশুর বর্তমান বয়সের অনুপাত কত হবে। দেখো এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। আচ্ছা 1 সমান যদি 4 হয়, আমাদের এখানে 5 ইউনিট আছে আর হলো 12 ইউনিট আছে, তাহলে 5 ইউনিট মানে কত হবে 4 5 20 হয়ে যাবে, আর 12 ইউনিট মানে হলো 4 12 48 হয়ে গেল। এখন এই যে 12 20 এবং 48 এটা কিন্তু 12 বছর আগের বয়স, ঠিক আছে। যেহেতু অনুপাতটা আছে 5:12, এটা যেহেতু 12 বছর আগের অনুপাতটা আমরা ধরেছি, তাহলে এখান থেকে যে মানগুলো বেরোবে সেগুলো নিশ্চয়ই 12 বছর আগের যে অনুপাত মানে বয়স সেটাই বেরোবে। তাহলে অনিলের 12 বছর আগে বয়স হচ্ছে 20 বছর, এবং আরেকজন কে আছে বিশুর কিন্তু 12 বছর আগে বয়স হচ্ছে 48 বছর। তাহলে তাদের বর্তমান প্রেজেন্ট তাদের বয়সের অনুপাত কি হবে। তাহলে এখন দেখো অনিলের 20 থেকে আরও 12 যোগ করতে হবে, 20 আর 12 যোগ করো, 20 যোগ 12 রেশিও মানে অনুপাত, আর এর কী হবে 48 যোগ 12, ঠিক আছে। তাই 20 আর 12 যোগ করলে কত হচ্ছে 32, আর এটা হচ্ছে 8 2 7 আছে 1, 4 5 6 60, 60 কাটাকুটি করো। আচ্ছা 4 8 32 আর 4 15 60, তাহলে কী হবে 8:15, অপশান বি হয়ে যাচ্ছে 8:15। পরের প্রশ্ন, একটি কারখানায় 96 জন কর্মচারীর গড় বয়স 32 বছর। তো বলছে যে 96 জন কর্মচারীর তাদের গড় বয়স কত 32 বছর, পুরুষদের গড় বয়স হচ্ছে 41 এবং মহিলাদের গড় বয়স হচ্ছে 26, কারখানায় মহিলাদের সংখ্যা কত। এই ধরনের অঙ্কগুলো আমরা সাধারণত অ্যালিগেশন পদ্ধতিতে করব, আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। 96 জন কর্মচারী টোটাল রয়েছে, তার মধ্যে গড় বয়স, তাদের গড় বয়স হচ্ছে, দেখো সবার গড় বয়স কত 32, তাহলে সবার গড় বয়সটা আমরা মাঝখানে রাখবো। আর পুরুষদের গড় বয়স কত 41, এদিকে আমরা লিখলাম 41, আর মহিলাদের হচ্ছে গড় বয়স হচ্ছে 25, ঠিক আছে। তো অ্যালিগেশন পদ্ধতি কিভাবে করতে হয় দেখে নাও। ধরো আমি লিখছি যে এখানে এক্স, এখানে হচ্ছে ওয়াই, এখানে ধরলাম এ, ঠিক আছে। তো আমরা অ্যালিগেশন প্রসেসটা কীভাবে করি, দেখো এদিক থেকে আমি যদি এখান থেকে এক্স থেকে এ মাইনাস করি, এখানে লিখবো এক্স মাইনাস এ, ঠিক আছে। তো এটা আমরা বাইরের দিক থেকে দেখো ভেতরের দিকে মাইনাস করলাম, তাহলে এই পাশেরটা আমরা কি করব, এটা হচ্ছে ভেতরের থেকে বাইরের মাইনাস, অর্থাৎ এ মাইনাস ওয়াই করতে হবে আমাকে, ঠিক আছে। এটা একটা নিয়ম। অথবা আরেকটা আমরা নিয়ম করতে পারি, আমরা উল্টোটা করতে পারি। ধরো এই সাইডে এ থেকে আমরা এক্স মাইনাস করতে পারি, তাহলে এই পাশে কী হবে ওয়াই থেকে এ মাইনাস করে এখানে লিখতে হবে, উল্টোটাও করা যায়। ওকে, আচ্ছা এবার এই যে অ্যালিগেশন প্রসেসে আমাদের কত হচ্ছে 41 থেকে আমরা 32 মাইনাস করে দিই, কত হচ্ছে 9, তাহলে এদিকে উল্টো করতে হবে, অর্থাৎ 32 থেকে আমাদের 25 মাইনাস করতে হবে, তাহলে হয়ে যাবে কত 7, তাহলে অনুপাতটা হয়ে যাচ্ছে 7:9। প্রথমটা কিন্তু এই যে 41 এটা হচ্ছে পুরুষদের, আর এটা হচ্ছে 25 হচ্ছে মহিলাদের সংখ্যার কথা বলছে, মহিলা। আমাদের বলছে যে কারখানায় মহিলাদের সংখ্যা কত, তাহলে মহিলাদের সংখ্যা যদি আমরা বের করতে চাই, প্রথমত এই যে 9 আর 7:9 এদের টোটাল ইউনিটটা কত হচ্ছে 16 ইউনিট। এই 16 ইউনিট মানেই হচ্ছে টোটাল আমাদের হচ্ছে 96 জন কর্মচারী, তাহলে 16 সমান হবে 96, 1 সমান কত হবে, তাহলে 6 16 96, তাই তো 6 16 96 হয়ে যাচ্ছে। তাহলে মহিলা সংখ্যা কত, মহিলার অনুপাত কত, মহিলা হচ্ছে 9 অনুপাত, তাই 9 সমান কত হবে 6 গুণ 9 সমান 54 বছর, বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, বি হয়ে যাবে। 19টা দেখো, দুই ব্যক্তি পি এবং কিউ এর বয়সের অনুপাত 5:7, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:13, তাদের বর্তমান বয়স কত। তাহলে বলছে যে পি এবং কিউ এর বয়সের অনুপাত কত 5:7, ঠিক আছে। 8 বছর আগে মানে -8, এখানেও আমরা লিখব -8, অনুপাত কত 7:13, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত হয় 7:13, ঠিক আছে। তাদের বর্তমান বয়স কত, এখানে দেখো এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি, এটা হচ্ছে 7 7 49 আর 5 13 65, তাহলে 65 - 7 7 49, বড় থেকে আমরা ছোটোটা মাইনাস করে দেবো,
সমান দেখো দুটোতেই -8, তাহলে এটা আমাকে কমন নিতে হবে। তোমাদের বলেছি দুটোই যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাস লিখব, আর দুটো যদি প্লাস থাকে তাও আমরা প্লাস লিখব। কিন্তু একটা প্লাস একটা মাইনাস হলে সেক্ষেত্রে আলাদা করব, সেক্ষেত্রে তোমাদের সেই অঙ্ক আসলে আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দুটোই +8 যেহেতু আছে, তাহলে আমরা এখানে 8 কমন নিয়ে নিলাম। দুটোই -8 আছে, মাইনাস থাকলেও আমরা দুটোই যদি মাইনাস থাকে তাও আমরা প্লাস লিখব, আর দুটো প্লাস থাকলেও প্লাস লিখব। ঠিক আছে, আর প্লাস মাইনাস থাকলে আলাদা, সেটা বলে দেবো। তাহলে 8 ইন্টু এখানে পার্থক্যটা কত হবে, 7 এবং 7 আর 13-র মধ্যে পার্থক্য কত হবে, 6। তাহলে আমরা এখানে 6 লিখে দিলাম। কত হচ্ছে এখানে, আচ্ছা 49, তাই তো, 49, 50, 60 মানে 16 হয়ে যাচ্ছে। 16 ইউনিট সমান হচ্ছে 8 গুণ 6, তাহলে 1 ইউনিট সমান হবে 8 গুণ 6/16। 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 1 সমান হয়ে যাচ্ছে কত, 3 হয়ে যাচ্ছে। 1 সমান হয়ে যাচ্ছে 3। এবার দেখো এই যে 5:7 আছে, তাহলে তাদের বয়স কত হবে, একজনের হয়ে যাবে 5 ইউনিট। 5 ইউনিট, 1 ইউনিট সমান যদি 3 হয়, তো 5 ইউনিট 3 5 15 হবে। 7 ইউনিট মানে 3 7 21 হয়ে যাবে। তাই 15 এবং 21 অপশান সি। ঠিক আছে, 15 এবং 21 সি হয়ে যাবে অ্যান্সার। পরের প্রশ্ন, 5 বছর আগে আরবের মায়ের বয়স তার বয়সের 3 গুণ ছিল। 5 বছর পর তিনি আরবের বয়সের দ্বিগুণ হবেন। আরবের বয়স কত? দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করব, এটা আমরা সেই ট্রিক্স দিয়ে করতে পারি। 5 বছর আগে বলেছে, তাহলে আমরা এখানে ধরো 5 ইয়ার অ্যাগো লিখে রাখছি, 5 বছর আগে। ঠিক আছে, এটা লিখছি কারণ অনেক সময় তোমরা কী করো, এখানে ভুল করে থাকো, নাহলে ওটাকে বর্তমান ভেবে তোমরা করে দাও। 5 বছর আগে আরবের মায়ের বয়স তার বলছে যে বয়সের 3 গুণ। ধরো আমি বলছি এটা হচ্ছে আরব আর এটা হচ্ছে তার মা। ঠিক আছে, তা আরবের বয়স তার মায়ের বয়স হচ্ছে তার বয়সের 3 গুণ, তাই তো। তাহলে আরবের যদি 1 হয়, মায়ের হবে 3, মানে 1:3 ব্যাপারটা। 5 বছর পরে বলেছে, তাহলে +5 5 বছর পরে আরবের বয়স বলছে যে বয়সের দ্বিগুণ হবেন। তার মা কী হবে, তার বয়সের দ্বিগুণ, তাহলে আরবের যদি 1 হয়, মায়ের হয়ে যাবে 2, 1:2 হয়ে যাচ্ছে। এবার দেখো কোনাকুনি গুণ করলে কত হবে, 3 1 3 বিয়োগ 2 1 2 সমান কমন কী আছে, 5 কমন নেব, ইন্টু এদের মধ্যে পার্থক্য কত, 1 আর 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1। ঠিক আছে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়ে যাবে। তাহলে 1 ইউনিট সমান আমাদের আসছে কত, 1 সমান চলে আসছে আমাদের 5। ওকে, এবার বলছে আরবের বয়স কত। তো আমাদের আরব কোনটা, এটা আরবের দেখো 1 ইউনিট আছে, তাহলে 1 ইউনিট মানে আমরা কত পেলাম, 5 পেলাম। কিন্তু এই যে 5 পেলাম, এই 5টা কি, এই 5টা কিন্তু এই যে 5 বছর আগের বয়স। তার জন্য তোমাদের বলেছি যে এখানে লিখে রাখতে যে 5 বছর আগের। নাহলে তোমরা এই যে এখানে ধরো অপশান যদি 5 থাকতো, তোমরা অনেকে ভুল করে অ্যান্সার করে দাও 5। ঠিক আছে, তো এই যে 5টা আমরা পেলাম, 1 ইউনিট পেলাম, 1 ইউনিটটা হচ্ছে আরবের 5 বছর আগের ঘটনা। তাহলে 5 বছর আগে তার বয়স ছিল হচ্ছে 5, তাহলে এখন তার বয়স কত হবে, 5 + 5 সমান 10 বছর হয়ে যাবে। বর্তমান বয়স তাদের হয়ে যাবে, আরবের বর্তমান বয়স হয়ে যাবে 10 বছর। অপশান সি সঠিক অ্যান্সার।